কদর যেন মিস না হয়। 21, 23, 25, 27, 29 নাকি খালি 27? আপনারা কি খালি 27? হ্যাঁ না, ফালতামিসু ফিল আশরিল আওয়াখিরি ফিল মিনাল ভিতরি, রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন টানা ইবাদত করতেন, টানা ইবাদত। ইদা জাআল আশরু আহিয়াল লাইলা আইকাদা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, সারা রাত জেগে ইবাদতের নজির নবীজির নাই, শুধু রমজানের শেষ দশক ছাড়া। সুবহানাল্লাহ বলেন। নিজেও ঘুমাতেন না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ঘুমাতে দিতেন না, সবাইকে জাগিয়ে তুলতেন। আমরা সারা রাত জেগে ইবাদত করব, রাজি আছেন তো? কদর যেন আমাদের মিস না হয়। আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন, সব কাজ পেছনে ফেলে, সব ব্যস্ততাকে পেছনে ফেলে ইবাদতের জন্য আমরা প্রস্তুত থাকবো কদরের রাতে। কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয়, ইনশাআল্লাহ। বলেন তো সবাই। আসসালামু আলাইকুম ভাইয়াপুরা, আপনারা সবাই তো শুনলেন হুজুর কদরের রাত সম্পর্কে কি বলল। আমরা যারা মুসলমানরা আছি, আমাদের জীবনে কদরের রাতের গুরুত্ব অনেক বেশি। যেমন 20 রোজার পরে বাকি যেই 10 রোজা থাকে, সেই 10 রোজার বেজর দিনগুলোকেই কদরের রাত বলা হয়। যেমন 21 রোজা, 23 রোজা, 25 রোজা, 27 রোজা, এই দিনগুলোকেই কদরের রাত বলা হয়। আর এই 3 বেজর রাতগুলোতে যদি সারা রাত নফল ইবাদত করা হয়, আল্লাহকে ডাকা হয়, তাহলে কিন্তু আমাদের মুসলমানদের জীবনে অনেক ভালো কিছু বয়ে আনবে। সেজন্য আমরা সবাই চেষ্টা করব আমরা যেন কদরের রাতগুলো পালন করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহকে ডাকতে পারি। আমাদের জীবনে কদরের রাতের গুরুত্ব অনেক বেশি। বছরে একবারই এই কদর রাত আমরা পেয়ে থাকি। এই বছর পাচ্ছি, আগামী বছর হয়তো নাও পেতে পারি। সেজন্য আমরা সবাই চেষ্টা করব কদর রাতে যেন ইবাদত করতে পারি। কেউ এই রাতটা মিস করবেন না। সবাই চেষ্টা করবেন এই কদর রাতে নামাজ পড়ার জন্য। যেমন 21 রোজার দিন, 23 রোজার দিন, তারপর 25 রোজা, 27 রোজা, তারপর তো শেষ রোজাই শেষ, ঈদ চলে আসবে, তখন ঈদে সবাই আমরা আনন্দ করতে পারবো, কোনো সমস্যা নেই। বাট হুজুর যে কথাটা বললো, কদর রাতের গুরুত্ব অনেক অনেক বেশি। সেজন্য আমরা সবাই ট্রাই করব কদর রাতগুলো ভালো করে ইবাদত করার জন্য, আল্লাহকে ডাকার জন্য। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।